আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা শিখব সূরাতুল ফাতিহা শব্দে শব্দে ভেঙে ভেঙে। অনেকেই সূরাতুল ফাতিহা পড়েন কিন্তু শুদ্ধ না। অনেক মা বোন রয়েছেন সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, মুখস্থ আছে ঠিক কিন্তু পরিপূর্ণরূপে শুদ্ধ করে পড়তে পারেন না। আর অনেক ভাই ব্রাদার আছেন যারা শুদ্ধ করে পড়তে পারেন না, পড়তে পারেন ঠিক কিন্তু শুদ্ধ করে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা শুদ্ধ করে শুদ্ধ করে শব্দে শব্দে সূরাতুল ফাতিহা আমরা মস্ক করে মুখস্থ করব ইনশাআল্লাহ, শুদ্ধ করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দেই। তো যারা দেখছেন তাদেরকে বলবো আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী মস্কের ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. হামজা লাম জবর আল, হামদু হ্যাঁ, এটা হচ্ছে ছোট হ্যাঁ। হ্যাঁ গলার মাঝখান থেকে উচ্চারিত হবে একটু শক্ত করে। আল হামদু, আল হামদু, এবং গুন্না হবে না, তাড়াতাড়ি হবে। লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। র র বাজবর রব, এই রটা পুর হবে র র। রব্বিল, রব্বিল, এই বা লামকে ধরবে। রব্বিল আলামিন। আইন খরা জবর একারি লম্বা হবে আলামিন। এখানে দেখেন জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ একারি টান দিতে হবে। আর মদের হরফের পরের অক্ষরেই যেহেতু আমরা অক্ফ করব, অর্থাৎ নুনে আমরা থামব অক্ফ করব, এই জন্য মদের হরফটাকে মদটাকে 3 আলিফ মদ করা যাবে, লম্বা করা যাবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার সামনের আয়াত। আর-রাহমানির রাহিম। আর-রাহমা, আর আর এই হামজায় রকে ধরবে। আর র হাজবর রাহ, এই রটা পুর হবে। আর-রাহ, আর-রাহমা। নির, এই নিন নুন রাজের নির, নুনে রকে ধরবে। নির রাহিম, র জবর র, নির রাহিম। আর রাহমানির রাহিম। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মা হাজবর একালিফ টান হবে। মালিকি, মালিকি। ইয়াউমিদ, এই মিমে দালকে ধরবে। ইয়াউমিদ, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। এখানেও 3 আলিফ লম্বা হবে।
কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, আর মদের হরফের পরেই আমরা ওয়াকফ করব, এই জন্য এই মদটাকে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করব। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ লম্বা হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে মদের হরফ। ইয়্যাকা ইয়্যাকা না'বুদু না'বুদু, এটা আইন, নুন আইন জবর না, না'বুদু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানেও আগেরটার মতোই জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, আর এর পরের অক্ষরে আমরা ওয়াকফ করব, এই জন্য 3 আলিফ লম্বা করা যাবে। নাস্তাঈন, এটা নাস্তাইন না, এখানে বাংলাতে এরকম হবে না, বাংলা দিয়ে আরবি উচ্চারণ করা সম্ভব হয় না, কিন্তু সুবিধার্থে আপনার দিয়ে দিয়েছি, আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবে শব্দগুলো উচ্চারণ করবেন। নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস হামজা হাজের ইহ, এটা হা, ইহদিনাস, এই নুনে সদকে ধরবে, নুন সদ জবর নাস, সজ্জের সি, নাস সি, ঠিক আছে। ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল, রা আলিফ জবর রা, রা খারা জবর রা, এক আলিফ লম্বা হবে, ঠিক আছে। সিরাতাল, রা খা জবর র, র র পুর হবে একটু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। এখানেও দেখেন আগেরটার মতো 3 আলিফ লম্বা করব, কেন? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এক আলিফ টান, কিন্তু মদের হরফের পরের অক্ষরে ওয়াকফ করব, থামব, এই জন্য এই মদটাকে 3 আলিফ লম্বা করা যাবে। আশা করি বুঝতেই পেরেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم صراط الذين দেখেন এখানেও আগেরটার মতো তল্লাযীনা, তলাম জবর তল্লাম জবরলা তল্লা, صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم। অনেকে এখানে আমতা পড়েন না,
এটা কিন্তু প্রথমটা নুন এরপরে মিম, আনআমতা, আমতা না, দুইটা মিম না, প্রথমটা হলো নুন এরপরেরটা হচ্ছে মিম। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল, এটা গা হবে না, গান্যা জবর গাই হবে না, এটা একটু পুর হবে, গায়রিল, দেখেন গায়রিল একটু পুর হবে গানটা, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। এই যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন থাকার কারণে এই দটা 4 আলি লম্বা হবে, ঠিক আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পুরোটা একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো প্রিয় দর্শক, আশা করছি শুদ্ধ করে নিতে পারছেন সূরাতুল ফাতিহা। তো আবারও বলছি, এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।